মাংসের নানা পদ আমাদের সবারই ভীষণ প্রিয়, তাই না? উৎসব হোক বা রোজকার খাওয়া, মাংস ছাড়া যেন চলেই না। কিন্তু আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো যা হয়তো আপনার প্লেটের ওই সুস্বাদু খাবারের ভেতরেই লুকিয়ে আছে। হ্যাঁ, একেবারে অদৃশ্য কিছু বিপদ। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কাঁচা বা আধা সেদ্ধ মাংসের পেছনে সেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিগুলো আসলে কি, আর কিভাবে একদম নিরাপদে এই খাবার তৈরি করা যায়। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। শুরুতেই জানব অদৃশ্য স্বাস্থ্য ঝুঁকি আর সুপারবাগ ও পরজীবীর কথা। এরপর দেখব মাংস পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তা বোঝার সহজ উপায়, কাঁচা মাংস সামলানোর সঠিক নিয়ম এবং সব শিখে রান্নার কিছু জরুরি টেকনিক। তো চলুন আমাদের প্রথম পয়েন্ট, অর্থাৎ আধা সেদ্ধ মাংস থেকে যে তাৎক্ষণিক বিপদগুলো হতে পারে তা দিয়ে শুরু করা যাক। ব্যাপারটা আসলে কতটা সিরিয়াস তা বোঝার জন্য ঢাকা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজির সহকারী অধ্যাপক ডক্টর কাকুলি হালদারের একটা কথা খেয়াল করুন। তিনি খুব পরিষ্কারভাবেই বলেছেন, মাংস সঠিকভাবে সেদ্ধ করা না হলে তা হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ। মানে বুঝতে পারছেন তো, রান্নায় সামান্য একটু অবহেলা আর তার পরিণতি হতে পারে ভয়াবহ। আধা সেদ্ধ মাংস খাওয়ার সবচেয়ে কমন কিন্তু ভয়ঙ্কর রেজাল্ট হলো ফুড পয়জনিং। ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে ঢুকে পড়লে প্রচণ্ড পেট ব্যথা, ডায়রিয়া বা বমির মতো উপসর্গ শুরু হতে পারে। এমনকি জ্বর আসা বা মলের সঙ্গে রক্ত যাওয়ার মতো ঘটনাও ঘটে। সবচেয়ে চিন্তার বিষয় হলো ফুড পয়জনিং থেকে খুব দ্রুত শরীরে বিপজ্জনক লেভেলের পানি শূন্যতা তৈরি হয় আর লবণের ব্যালেন্স পুরোপুরি নষ্ট হয়ে যায়। তবে বিপদ কিন্তু এখানেই শেষ নয়। আমাদের পরবর্তী সেকশনে থাকছে আরও বড় এক হুমকির কথা, সুপারবাগ আর প্যারাসাইট বা পরজীবী। এই ব্যাপারটা একটু মন দিয়ে শুনবেন। প্রাণী পালনের সময় অনেক ক্ষেত্রে ভুলভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এর ফলে ওই প্রাণীর শরীরে এমন কিছু জীবাণু তৈরি হয় যা অ্যান্টিবায়োটিক দিয়েও মরে না। এদেরকেই আমরা সুপারবাগ বলি। মাংস ঠিক মতো রান্না না হলে এই সুপারবাগগুলো কিন্তু সরাসরি আমাদের শরীরে চলে আসে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, একবার শরীরে ঢুকে গেলে সাধারণ ওষুধে এদের ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। শুধু ব্যাকটেরিয়াই না, আধা সিদ্ধ মাংসে বেঁচে থাকা পরজীবীরাও দীর্ঘমেয়াদে ধ্বংসাত্মক ক্ষতি করতে পারে। সাধারণ অপুষ্টি থেকে শুরু করে হজম শক্তি বা অন্ত্রের স্বাভাবিক কাজ করার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। যেমন ধরুন টক্সোপ্লাজমা নামের একটি পরজীবী। এটি মানুষের লিভার বা ফুসফুসের মারাত্মক ক্ষতি করে। আর গর্ভবতী নারীদের ক্ষেত্রে এর ঝুঁকি এতটাই বেশি যে গর্ভপাত পর্যন্ত হতে পারে অথবা শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। এখন প্রশ্ন হলো, এত সব বিপদের হাত থেকে বাঁচার উপায় কি? সেটাই আমরা জানব আমাদের তৃতীয় সেকশনে, মাংস পুরোপুরি সেদ্ধ হওয়ার সাধারণ কিছু পরীক্ষাতে। মজার ব্যাপার হলো, মাংস ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা তা বুঝতে কোনো ল্যাবরেটরির দরকার নেই। আপনি নিজেই রান্নাঘরের গোয়েন্দা হয়ে উঠতে পারেন। আধা সেদ্ধ মাংসের রং সাধারণত লালচে বা গোলাপি থাকে। চাপ দিলে গোলাপি রস বের হয় আর ধরতে একটু পিচ্ছিল লাগে। কিন্তু মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যায় তখন এর মধ্যে কোনো গোলাপি আভা থাকে না। রসটা হয় একদম স্বচ্ছ বা হালকা বাদামি, আর মাংসের আঁশগুলো খুব স্পষ্ট বোঝা যায়। তবে আসল পরীক্ষাটা কিন্তু অন্য জায়গায়। অনেক সময় বাইরে থেকে দেখে মনে হতে পারে মাংস দারুণ রান্না হয়েছে, কিন্তু হাড়ের কাছের অংশটায় হয়তো তখনও গোলাপি বা লালচে রং লুকিয়ে আছে। তাই সবসময় হাড়ের একদম কাছাকাছি থাকা মাংসটুকু চেক করে নেবেন। ওই অংশটা পারফেক্টলি সেদ্ধ হওয়া মানে আপনার খাবারটি শতভাগ নিরাপদ। রান্নার পরের কথা তো হলো, এবার চলুন 4 নম্বর সেকশনে দেখি রান্নার আগে কাঁচা মাংস কিভাবে সামলাতে হয়। রান্না শুরুর আগেই ক্রস কন্টামিনেশন বা জীবাণু ছড়িয়ে পড়া রোধ করাটা সবচেয়ে জরুরি। নিয়মগুলো খুব সিম্পল। কাঁচা মাংস ধরার আগে ও পরে খুব ভালোভাবে হাত ধুয়ে নিন অথবা পরিষ্কার গ্লাভস ব্যবহার করুন। মাংস কাটার বটি, ছুরি বা চপিং বোর্ড অন্য খাবারে ব্যবহারের আগে অবশ্যই সাবান দিয়ে ধুয়ে নিতে হবে। আর মেঝেতে যদি কোনোভাবে রক্ত বা কাঁচা মাংস পড়ে যায়, সাথে সাথে কড়া কোনো জীবাণুনাশক দিয়ে সেটা মুছে ফেলতে হবে। ফ্রিজে রাখার ক্ষেত্রে একটা গোল্ডেন রুল আছে। কাঁচা মাংস সবসময় ফ্রিজের একেবারে নিচের তাকে রাখবেন। কেন জানেন? কারণ মাংস থেকে ব্যাকটেরিয়াযুক্ত রস গড়িয়ে যদি নিচের কোনো রেডি টু ইট বা তৈরি খাবারের ওপর পড়ে, তবে সেখান থেকে মারাত্মক বিষক্রিয়া হতে পারে। নিচের তাকে রাখলে এই ঝুঁকিটা আর থাকে না। এবার আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে, সেকশন 5,
এখানে আমরা জানব সঠিক রান্নার পদ্ধতি ও সংরক্ষণের কিছু দারুণ টেকনিক। মাংস কাটার সময় চেষ্টা করবেন টুকরোগুলো যেন মোটামুটি একই আকারের হয়, কারণ টুকরো অসমান হলে ছোটগুলো দ্রুত পুড়ে যাবে আর বড়গুলো ভেতরে কাঁচা থেকে যাবে। হাতে সময় কম থাকলে নিশ্চিন্তে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। আর ভুনা বা স্টু জাতীয় খাবার সবসময় ঢাকনা দিয়ে রান্না করবেন। আর একটা জরুরি টিপস হলো ফ্রিজে রাখার সময় একবারে যতটুকু রান্না করবেন ততটুকু করে আলাদা প্যাকেটে রাখুন। বারবার বরফ গলানো আর জমানো কিন্তু একদমই স্বাস্থ্যকর নয়। উৎসবের দিনে বারবিকিউ বা গ্রিল করার প্ল্যান আছে? তাহলে একটা ট্রিক শিখে রাখুন। বাইরে থেকে পুড়ে গেছে কিন্তু ভেতরে কাঁচা, এমনটা এড়াতে গ্রিল করার আগে মাংসটা একটু সেদ্ধ বা হালকা ভাপিয়ে নিতে পারেন। খুব চড়া আঁচে না দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে গ্রিল করুন, আর তাপ যেন ভেতর পর্যন্ত পৌঁছায়। সেজন্য দরকার হলে সরাসরি আগুনের উপর না রেখে একটু সরিয়ে মাংসগুলো বসাবেন। ডিপ ফ্রিজ থেকে মাংস বের করে বরফ গলানোর পদ্ধতিটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তাড়াহুড়ো করে জমানো বরফের টুকরো সরাসরি গরম কড়াইতে দিয়ে দেওয়াটা আক্ষরিক অর্থে একটা বড় ভুল। সঠিক নিয়ম হলো প্রথমে ডিপ থেকে মাংস বের করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া। খুব তাড়া থাকলে সাধারণ তাপমাত্রার পানি বা মাইক্রোওয়েভের ডিফ্রস্ট অপশন কাজে লাগাতে পারেন, কিন্তু কোনো অবস্থাতেই পুরোপুরি জমাট বাঁধা মাংস চুলায় দেওয়া যাবে না। আর হ্যাঁ, খাওয়া শেষ হলেই কিন্তু কাজ শেষ নয়। ফ্রিজে রাখা বেঁচে যাওয়া মাংস পরে যখন আবার খাবেন তখন অবশ্যই খুব ভালোভাবে গরম করে নেবেন, যাতে কোনো সুপ্ত জীবাণু বেঁচে থাকার সুযোগ না পায়। তাহলে এত সব তথ্য জানার পর এবার একটু ভেবে দেখুন তো, আগামী কোনো বড় উৎসব বা আয়োজনে পরিবেশিত মাংসের ডিশটি কি সত্যি আণুবীক্ষণিক জীবাণু থেকে পুরোপুরি নিরাপদ, নাকি এর ভেতরে লুকিয়ে থাকছে কোনো অদৃশ্য বিপদ? সঠিক নিয়ম মেনে চললে আপনার খাবার হবে স্বাদের এক দুর্দান্ত উৎসব, আর অবহেলা করলে তা হতে পারে স্বাস্থ্য ঝুঁকির এক বড় জুয়া খেলা। সিদ্ধান্তটা কিন্তু পুরোপুরি আমাদের হাতেই। আজকের এই আলোচনাটি সাথে থেকে উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।